ইলেকট্রিক বিটার না থাকার কারণে আমরা কিন্তু অনেকেই বাসায় কেক বানাতে চাই না, আর চড়া দামে বাজার থেকে কেকগুলো কিনে খেতে হয়। তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়াই গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো আজকের মজাদার স্পঞ্জি কেকটি। চলো তাহলে আর দেরি না করে কেকের পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 2টা ডিম নিয়েছি। আজকের কেকটি আমি 2টা ডিম দিয়ে তৈরি করে নেব। ডিমের কুসুমগুলো এখন আমি একটা আলাদা বাটিতে উঠিয়ে রাখছি। যেহেতু ইলেকট্রিক বিটার নেই আমাদের কাছে, হ্যান্ড উইংস দিয়ে আমরা এটাকে বিট করে নেব, সেজন্য আমাদের ডিমের কুসুমগুলোকে আলাদা সাইডে উঠিয়ে রাখতে হবে। এখন ডিমের সাদা অংশে আমি হাফ কাপে সামান্য একটু বেশি চিনি দিয়ে বিট করে নেব। তবে অল্প অল্প করে চিনিটা অ্যাড করব আর সুন্দর করে বিট করে নেব। এক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি একটা ডিমের টেক্সচারে সাদা ফর্ম চলে আসে। বিট করতে করতে যখন দেখবে এভাবে একদম একটা সাদা ক্রিমি ভাব চলে এসেছে, তখন বুঝবে যে এটা ভালো করে আমাদের ফেটানো হয়ে গেছে। এবার এখানে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। কুসুম 2টা দেওয়ার পর বেশি জোরে মেশানোর প্রয়োজন নেই, আলতোভাবে মেশালেই হয়ে যাবে। মেশানো হয়ে গেলে এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি হাফ কাপ দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের সামান্য একটু কম বেকিং সোডা, 1 চামচ দিয়েছি পাউডার দুধ। সবগুলো উপকরণকে ভালোভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সুন্দর করে এখন এগুলোকে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ডিমের গন্ধটা তাহলে আর থাকবে না, খেতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে এখানে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। তোমাদের হাতের কাছে দুধ না থাকলে পাউডার দুধের সাথে একটু পানি মিশিয়েও এখানে অ্যাড করে দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন রান্নার সয়াবিন তেল। এই তো শেষ, ব্যাটারের কাজ শেষ। এখন এটাকে আমি যে মোল্ডে সেট করব সেখানে দিয়ে দেব। মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম আর একটা কাগজ এখানে বিছিয়ে ভালো করে উপর থেকেও তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এখন ব্যাটারটি আমি এর ভেতরে সেট করে নেব। ব্যাটারটি একটু পাতলা হলেই কিন্তু এই কেকগুলো খুব স্পঞ্জি হয়, সেজন্য আমি শেষের দিকে একটু দুধ অ্যাড করেছি। তারপরে আমি এটাকে ভালো করে একটা কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোনো প্রকার বাবলস না থাকে। তারপরে এটাকে আমি চুলায় লো টু মিডিয়াম হিটে আধা ঘন্টার মতন বেক করে নেব। আধা ঘন্টা হয়ে গেলে এখন এটাকে নামিয়ে ফেলছি। তবে উপরে সামান্য আর 10 মিনিটের মতো রাখলেই উপরে লাল কালার চলে আসতো। তবে এই পাশে আমার ছেলে বলছে মা কেক খাবো কেক খাবো, সেজন্য আমাকে 10 মিনিট হওয়ার আগেই নামিয়ে ফেলতে হয়েছে। তোমরা উপরের কালারটা চলে আসলে নামিয়ে ফেলতে পারো, বা এভাবেও খেতেও কিন্তু খারাপ লাগে না, মজাই লাগে। তারপরে এখন এটাকে নামিয়ে চাকুর সাহায্যে সাইডগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিচে থাকা কাগজটি এখন উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ কেকটা দেখতে কত সুন্দর লাগছে। এভাবে তোমরাও খুব সহজেই কিন্তু বাসায় কেক বানিয়ে ফেলতে পারো। বাজার থেকে অস্বাস্থ্যকর কেক খাওয়ার চাইতে বাসায় খুব স্বাস্থ্যসম্মতভাবে এভাবেই কেক তৈরি করে ফেলতে পারবে। কেকটা দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে। এখন কেকটাকে আমি তোমাদের সামনে কেটে পরিবেশন করছি। কেকটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এভাবে তোমরা বাসায় কেক বানাতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর কারো যদি অন্য কোনো রেসিপি দেখার থাকে তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের রেসিপিটি খুব সহজভাবে দেখানোর জন্য। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।